যেখানে কথা ছিল এই ছোট্ট বাচ্চাটির জন্য বাবাই বিচার চাইবে, আর সেই জায়গায় বাবাই সম্পূর্ণ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একটি 2 মাসের ছোট্ট বাচ্চার পা যখন দিয়ে ভেঙে দিয়েছিল তার আপন চাচি, তখন সেই ভিডিওটি ধারণ করেছিল সেই বাচ্চার মা। পরবর্তীতে সেই ভিডিওটি তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সেটা নিয়ে হয় এক তোলপাড়। পরবর্তীতে সাংবাদিকরা যখন সেই বাসার মধ্যে পৌঁছে যায়, এলাকাবাসী একত্রে হয়, তখন প্রশ্নের জবাবে মা সবকিছুই ক্লিয়ার করতে নিয়েছিল। পিছন থেকে সেই বাচ্চার বাবা এসে মাকে মুখ বন্ধ করে দেয়। তিনি নিজেই সবকিছুর বিশ্লেষণ দিতে থাকে এবং বলে, আমার বাচ্চা ঠিকই আছে, তার কোনো সমস্যা হয়নি। যা কিছু আপনারা শুনছেন সবকিছু মিথ্যা। কে এই ভিডিও আপলোড করেছে সেটা আমরা জানি না, কিন্তু পরবর্তীতে যখন সাংবাদিকরা সে পাটি দেখতে চাইলো, দেখলো পাটি ফুলে আছে। বাবাকে যখন প্রশ্ন করলো পা ফুলে আছে, আপনি যে বললেন কিছু হয়নি, তখন বাবা বলছে ওর পায়ে ইনফেকশন হয়েছে, জন্মের পর থেকেই বাচ্চাটা অসুস্থ, তো ওকে আইসিইউর মধ্যে রাখা হয়, যার কারণে ওর পা ফুলে গিয়েছে। আসলে যে তার চাচি ওই রকম একটি কাজ করেছে সেটা তার বাবা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং বাচ্চার মাকেও কিচ্ছু বলতে দিচ্ছে না, ভয়ভীতি দেখিয়ে তার মুখ বন্ধ করে রেখেছে। একটি 2 মাসের বাচ্চা সে বিচার পাচ্ছে না। যেখানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় থেকে অশ্রুক্ষরণ হয়েছে, মানুষরা সেই তথ্য জানার জন্য এক গভীর আগ্রহে বসে আছে, সেই জায়গায় বাবা পুরো ঘটনাই ধামাচাপা দিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই সেই ঘটনার কারণে 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অন্যদিকে যে চাচি বাচ্চার পাটা ভেঙে দিয়েছে, সেই চাচি ইতিমধ্যে পলাতক রয়েছে, তাকে ধরতে পারছে না। এখন যদি আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই থাকে, তাহলে কেন সেই চাচি পলাতক রয়েছে? কেন পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য? কেন তার মার মুখ বন্ধ করে রাখা হয়েছে? কেন সেই বাচ্চার পাটা এখনো ফুলে আছে? এতগুলো প্রশ্নের জবাব যখন খুঁজতে যাই, তখনই বেরিয়ে আসে বাবা সব সত্য তথ্য ধামাচাপা দিতে চাচ্ছে। এর পরবর্তীতে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো, আপনি কি সেই ভিডিওটি দেখেছেন? তার চাচি কেন ওই মুহূর্তে ঘরে ঢুকেছিল এবং তিনি যে এইভাবে পাটা ভেঙে দিয়েছিল? পরবর্তীতে বাবা বলল, না, আমি তো এরকম কোনো কিছু দেখিনি। আপনি ভিডিও দেখেন নাই এটা বললেন, আর জনগণ বিশ্বাস করে নিল। আপনার সামনেই সেই ভিডিওটি মানুষ দেখাচ্ছিল, তারপরও আপনি দেখেননি, সবকিছু অস্বীকার করছেন। অনেকে আবার দাবি করছেন ওটা নাকি এআই ভিডিও। এআই দিয়েই যদি ভিডিও বানানো হয়, তাহলে মা কেন বলছিল সেই বাচ্চার যে আমার বাচ্চা অসুস্থ, যার কারণে আমি যখন রান্না বান্না করতে বাইরে যাই, তখন মোবাইলটা ওর সামনে ভিডিও অন করে রেখে যাই, কারণ যাতে আমি সবকিছু দেখতে পারি। এখন বাচ্চার মা হয়তোবা জানতো যে তার চাচি ঘরে ঢুকে এরকম কোনো কাজ প্রতিনিয়তই করে, এই কারণেই বাচ্চাটা অসুস্থ থাকে। এই কারণেই বাচ্চার মা সেটা ভিডিও ধারণ করতে গিয়েছিল এবং হাতে নাতে প্রমাণ পাওয়ার পর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি তিনি নিজেই আপলোড করে দিয়েছেন। সম্পূর্ণ ঘটনা মিথ্যা হলে তার মা ভিডিও ধারণ করেছে এই কথাটি বলতো না, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পর ওই বাচ্চার বাড়িতেই মানুষ যেত না। তার চাচিকে চিনতে পেরেছে বিদায় মানুষ ওই বাড়িতেই গিয়েছে। মানে আমাদের বাংলাদেশের মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত চিন্তা করে দেখেন। একটি ছোট্ট মাসুম বাচ্চা, বয়স 2 থেকে 3, সে ছোট্ট বাচ্চাটির সাথে এইরকম নির্মম আচরণ কিভাবে করলো তার আপন চাচি? আপন হোক পর হোক, রাস্তার কুত্তা তেমন আচরণ করতে পারে না। বিদেশে দেখছেন না, রাস্তার কুকুরগুলো তার বাড়ির ছোট বাচ্চাগুলোর দেখভাল করে, আর সেখানে বাংলাদেশের একজন নারী হয়ে, একজন মা হয়ে আরেকজন বাচ্চার সাথে এরকম আচরণ করা শোভনীয় নয়। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সত্যতা জানার জন্য পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য বের করে নিয়ে আসে এবং জনসম্মুখে সেই সত্যটা জানান দেয়। আমরা সত্য জানতে চাই, অপরাধীর শাস্তি চাই যদি সেরকম কোনো কাজ করে থাকে। আপনাদের সবার কাছে অনুরোধ, সেরকম তথ্য জানার জন্য ভিডিওটি শেয়ার করে রাখেন এবং নিউজ কিতে চোখ রাখেন প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে, তাই পেজটাকে ফলো করে রাখেন।